নর্থ বেঙ্গল স্টেট লাইব্রেরি কোচবিহারের গর্ব। 1870 সালে স্থাপিত এই লাইব্রেরি কবেই 150 বছর অতিক্রান্ত করেছে। এখানকার রিডিং রুমে এখনো বহু পড়ুয়া রোজ আসেন। লেন্ডিং সেকশন থেকে বই নিয়মিত নেন পাঠকরা। বইয়ের তাকে খোঁজ মিলল আমার নিজের লেখা বইয়েরও। ভূগোলের স্নাতক স্তরের যে 3টি বই লিখেছি তার মধ্যে ভূজলবিদ্যার এই বইটি অন্যতম। এখানে প্রায় 1 লাখ বইয়ের মধ্যে 16,000 বিরল বই ও পুঁথিও রয়েছে। 1870 সালে কোচবিহার রাজ নৃপেন্দ্র নারায়ণ লন্ডনের মেসার্স রোজারিও অ্যান্ড কোম্পানি থেকে অকশানে কিছু বই কিনে এনে এই লাইব্রেরি তৈরি করেছিলেন। ক্রমে তা কলেবরে বাড়ে। শতাব্দী প্রাচীন ম্যাগাজিন ও জার্নাল সাজানো আছে তাকে তাকে। 200-র ওপর বাংলা, সংস্কৃত ও অসমিয়া পুঁথি মোড়া আছে লাল শালুতে, যার মধ্যে মার্কেন্ডেয় পুরাণ ও মহাভারতের আদি পর্ব অন্যতম। বিরল বইয়ের মধ্যে রয়েছে বাইবেলের নিউ টেস্টামেন্টের প্রথম সংস্করণ, তালা লাগানো বাক্সে। 19বিংশ শতাব্দীর অনেকগুলি বিশালাকার সচিত্র বই রয়েছে, কোনোটি অ্যানাটমির ওপর, কোনোটি বটানির। পাতায় পাতায় অসামান্য হাতে আঁকা ছবি সহ। ন্যাচারাল হিস্ট্রি অফ ইজিপ্ট বইটিও দ্রষ্টব্য। আর রয়েছে 50টি বাক্সে ডাইমেনশন পিকচার বক্স, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা সাদা কালো ফটোগ্রাফির। স্টিরিওস্কোপ যন্ত্রের মধ্যে দিয়ে দেখলে ছবিগুলি যেন জীবন্ত 3 ডাইমেনশনাল হয়ে ওঠে। আমরা বই পড়া কমিয়ে ফেলেছি, ফলত বইয়ের তাকে জমছে ধুলো। আগামীর পৃথিবী কি এই ধুলো ঝেড়ে উঠে দাঁড়াতে পারবে?